দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রবাস সংবাদে। আরিফ, যে বিষয়টি জানতে চাই, 60 কোটি টাকা বিনিয়োগে যুক্তরাষ্ট্রের গোল্ড কার্ড ভিসা চালুর ঘোষণার বিষয়ে আর কি তথ্য আছে, সে সাথে প্রবাসীরা এই বিষয়টা নিয়ে কি বলছেন? আসলে এই বিষয়টি নিয়ে অনেক কিছু বলার আছে দর্শকদের। প্রথম যে বিষয়টা আমি স্পষ্টভাবে বলতে চাই, এটা আসলে নতুন কোনো বিষয় না। গোল্ড কার্ড নামটি নতুন, কিন্তু এটার আড়ালে আসলে আগে যে প্রসেসটি ছিল, এটার নাম হচ্ছে EB-5। অর্থাৎ 1990 সালে কংগ্রেস থেকে মার্কিন অর্থনীতিকে চাঙ্গা করার জন্য EB-5 কর্মসূচি চালু হয়। যা হয়েছিল, EB-5 কর্মসূচিটি মূলত বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য। তো এই EB-5 কর্মসূচিটার মধ্যে অনেক ত্রুটি রয়েছে। এরকম একটি বিষয়কে মার্কিন প্রশাসন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মনে করেছে যে EB-5 যে প্রসেসগুলো রয়েছে খুবই অল্প টাকায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিনিয়োগ করে এদেশে গ্রিন কার্ড পেয়ে যাচ্ছিল অনেক ধনাঢ্য ব্যবসায়ীরা। আমি আপনাকে বলে রাখি, বাংলাদেশি অনেক ব্যবসায়ী, আমি নিজেও তাদের দেখেছি যারা এখানে বসবাস করছে এই EB-5 ক্যাটাগরিতে, অর্থাৎ এদেশে বিনিয়োগ করে তারা গ্রিন কার্ড পেয়েছে। আপনাকে বলি, আগে EB-5 ক্যাটাগরিতে 8 থেকে 10 কোটি টাকা, অর্থাৎ বাংলাদেশি টাকায় 8 থেকে 10 কোটি টাকা এদেশে বৈধ চ্যানেলে, আপনি যদি এই দেশে কোনো ধনাঢ্য ব্যক্তি আগে বাংলাদেশ থেকে বৈধ চ্যানেলে এখানে এসে সে যদি একটা প্রজেক্ট একজন আইনজীবীর মাধ্যমে, ইমিগ্রেন্ট আইনজীবীর মাধ্যমে প্রসেস করত, USCIS অর্থাৎ ইউএস সিটিজেন অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস, যেটা হোমল্যান্ড সিকিউরিটি সার্ভিসের নিয়ন্ত্রণাধীন একটি প্রতিষ্ঠান, অর্থাৎ লয়ার যখন এই প্রসেসটা বা ইউএসসিআইএস কে পুশ করে, অর্থাৎ বাংলাদেশি ব্যবসায়ীরা এরই মধ্যে যারা এই EB-5 এ গ্রিন কার্ড পেয়েছে 8 থেকে 10 কোটি টাকা বিনিয়োগের মাধ্যমেই অনেকে পেয়েছে। এখন এই 8-10 কোটি টাকা হয়ে গেল 60 কোটি টাকা। অর্থাৎ আপনি খুব সহজেই বুঝতে পারছেন মার্কিন প্রশাসন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মানে সবকিছুতেই খেয়াল করছে যে মার্কিন অর্থনীতিকে কিভাবে চাঙ্গা করা যায়। আগে বাংলাদেশিদের গুনতে হতো 8 থেকে 10 কোটি টাকা, এখন গুনতে হবে 60 কোটি টাকা। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে মার্কিন যে এখন বাণিজ্য মন্ত্রী রয়েছে, উনি একটি বিষয়ে গণমাধ্যমে বলেছেন যে EB-5 কর্মসূচি আমরা বাতিল করব, এবং এই জন্য করব যে এখানে বিভিন্ন দেশে বিনিয়োগকারীরা যে বিভিন্ন ধরনের ডকুমেন্টেশন ইউএসসিআইএস কে জমা দিত, এগুলোর মধ্যে অনেক ত্রুটি রয়েছে। আর এত অল্প টাকা দিয়ে এদেশে বিনিয়োগ করে কতজনই মানুষেরই বা কর্মসংস্থান হবে? অর্থাৎ আপনি ভেবে দেখুন যে 60 কোটি টাকা বিনিয়োগ হলে কতজন মার্কিন নাগরিকের কর্মসংস্থান নিশ্চিত হবে। স্বাভাবিকভাবেই টাকার পরিমাণ কিন্তু অনেক অংশে বেড়ে গেল। তো বাংলাদেশিরা যারা এখানে অবস্থান করছেন, অনেক ব্যবসায়ীরা অবস্থান করছেন, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশিরাও, অনেক বাংলাদেশি ব্যবসায়ী কিন্তু এরই মধ্যে, আমি যতটুকু জেনেছি 3 মাস আগে ওইখানকার যারা ইমিগ্রেন্ট আইনজীবী আছে তাদের অনেকের সাথে আমার কথা হয়েছে, তারা কিন্তু এরই মধ্যে EB-5 কর্মসূচি অর্থাৎ এই মার্কিন প্রশাসনে বিনিয়োগ করার জন্য অনেক অর্থ দিয়েছেন। তাদের ভাগ্যে কি হবে আমি জানি না। এখন আগামী 2 সপ্তাহের মধ্যেই গোল্ড কার্ড অর্থাৎ EB-5 এর ভার্সন গ্রুপ হবে গোল্ড কার্ড। এখানে নীতিমালাগুলো কি থাকে, আর এরই মধ্যে যারা EB-5 কর্মসূচিতে অর্থাৎ বিনিয়োগ করার জন্য আবেদন করেছেন তাদের জন্যই বা কি অপেক্ষা করছে, সেটা এখন দেখার বিষয়। তো এই ছিল এখানকার খবর। আরিফ, আপনাকে ধন্যবাদ।